আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার দোকানের মধ্যে কিন্তু শয়তান অলরেডি পেশাব করে দিয়েছে। আপনি কি তা টের পাচ্ছেন? আমি তাদের কথা বলছি যারা ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকছেন। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে তাদের দোকানের মধ্যে শয়তান পেশাব করে দেয়। তারা ভালোটা শুনতে পারে না, ভালোটা উপলব্ধি করতে পারে না, কল্যাণ থেকে মাহরুম হয়ে যায়। তারা শয়তানের পথে চলতে থাকে। এখন আপনি ডিসিশন নিন, আপনি শয়তানের পথে থাকবেন নাকি আল্লাহর পথে থাকবেন। আপনি কি টের পাচ্ছেন যে আপনার নামটা মুনাফিকের খাতায় লেখা হয়ে যাচ্ছে? কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজের 4 ওয়াক্ত জামাতের সাথে আদায় করবে, অথবা 3 ওয়াক্ত জামাতের সাথে আদায় করবে। ফজর এবং এশার এই 2 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করবে না। নবীজি বলেছেন, তাদের তাদের মধ্য থেকে মুনাফিকের চরিত্র প্রকাশ হয়ে যায়। এজন্য আপনি মুনাফিকদের তালিকাভুক্ত হবেন নাকি মুমিনদের তালিকাভুক্ত হবেন, ডিসিশন আপনাকেই গ্রহণ করতে হবে। আরেকটি কথা, সেটা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ঈশার নামাজ জামাতের সাথে আদায় করবে আর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, তাদের সারা রাতটা তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হতো সেরকম সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনি ঘুমিয়ে কাটাবেন নাকি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবেন, নাকি পড়বেনই না টোটালে, সেটা আপনারই ব্যাপার। রসূলের বক্তব্যগুলো আমি আপনার পর্যন্ত পৌঁছে দিলাম। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন। আমিন।